শুধুমাত্র একটি ভুলে আপনার ফেসবুকের স্বপ্ন শেষ হবে। আপনি ফেসবুক থেকে একটা পয়সা ইনকাম করতে পারবেন না, এমনকি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাই বন্ধ করে দেওয়া হতে পারে। কেননা আপনারা এই ভুলটা প্রায় প্রত্যেকেই করছেন, কারণ আপনারা বুঝতেই পারছেন না যেটা ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে যাচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন না। দেখুন, ফেসবুকে যখন আপনি কাজ করছেন, ফেসবুকের কথা মতো আপনাকে কাজ করতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, এবং আপনারা গাইডলাইনগুলো ব্রেক করছেন বলেই কিন্তু আপনার অনেক ভিউজ, অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কিংবা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ভিউজ ঠিকই আসছে, আর্নিং হচ্ছে না। কেন আর্নিং হচ্ছে না সেটা আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আপনাদের বলবো। ফেসবুকে কিন্তু এই একটা আপডেট আছে, সেই আপডেট সম্পর্কে আপনাদের বলবো যে আপনারা একটা বিষয় বুঝতে পারছেন না ঠিক মতো, একটা ভুল আপনারা বারবার করছেন। কি ভুল করছেন দেখুন, এই ভুলটা কিন্তু আমরা সচরাচর প্রায়ই করছি, যে কারণে প্রচুর ভিউজ কিন্তু আর্নিং কম, কিংবা অনেক ভিউজ অনেক ফলোয়ার্স, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। দেখুন কি বলেছে এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেট আপনি কখন করবেন, বা আপনার কন্টেন্ট যদি এই রকম হয় তাহলে সেটা কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর এগেইনস্টে যাবে। দেখুন কি বলেছে এখানে, বলেছে দেখুন, হোয়াই ইট হ্যাপেন্স কি বলেছে, পোস্টিং হেট স্পিচ ভায়োলেন্স adult content or misinformation. Hate speech, violence, adult content or misinformation can get your content flagged. আপনার কন্টেন্টটা ফ্ল্যাগ কন্টেন্টের আন্ডারে চলে যাবে, এবং তার সাথে সাথে কি হবে, অ্যান্ড ডিমনিটাইজ, এবং আপনার কন্টেন্টটাকে ডিমনিটাইজ করে দেওয়া হবে ফেসবুক থেকে। এবং এই কারণেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সত্ত্বেও, ভিউজ অনেক আসা সত্ত্বেও আর্নিং অনেক কম, কারণ আপনি তো বুঝতে পারছেন না, আপনি হয়তো খেয়ালই করেননি যে আপনার কোনো একটা কন্টেন্ট যেটাতে প্রচুর ভিউজ আসছে, কিন্তু ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন, সেই গাইডলাইনের এগেনস্টে গেছে সেই কন্টেন্টটা, যার ফলে ফেসবুক সেটাকে ডিমনিটাইজ করে দিয়েছে। আপনি তো সেটা বুঝতে পারছেন না, আপনি ভাবছেন এত ভিউজ কিন্তু আর্নিং কেন কম। আবার একই রকম ভাবে আপনার কোনো কন্টেন্ট প্রচুর ভিউজ এসছে, মিলিয়ন ভিউজ আসছে কোনো কন্টেন্টে, কিন্তু সেখানে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আপনার সেই কন্টেন্টটা ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের এগেনস্টে চলে গেছে। দেখুন এবার এখানে কি বলছে, ভালো করে বুঝবেন। দেখুন কি বলছে, পোস্টিং হেট স্পিচ বলতে কি, হেট স্পিচ বলতে হচ্ছে এই যে সরাসরি কাউকে সিরিয়াসলি, মানে খারাপ কথা বলা, সিরিয়াসলি তার সাথে খারাপ আচরণ করা, কিংবা এক কথায় বলতে গেলে গালাগাল করা। এবার আপনি বলবেন, কই ফেসবুকে তো এমন অনেক ভিডিও আসে যেখানে গালাগালি হচ্ছে, অনেক শর্ট স্টোরি হয়, হ্যাঁ তার একটা লিমিটেশন আছে, কিন্তু আপনি তো সেই লিমিটেশনটা বুঝতে পারছেন না। তার একটা লিমিটেশন আছে, এবং আপনি যদি সিরিয়াসলি সেটা করেন, কারণ ওইটা এন্টারটেনমেন্ট পারপাসে করা হয়, আপনি তো আর এন্টারটেনমেন্ট পারপাসে করছেন না, আপনি জাস্ট একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছেন, কোথাও একটা ভাবছেন ভাইরাল হবে, সেখানে হয়তো কাউকে হেড স্পিচ দেওয়া হচ্ছে বা গালাগাল করা হচ্ছে, আপনি সেটা জাস্ট ছেড়ে দিচ্ছেন, সেটা তো এন্টারটেনমেন্ট পারপাসে যাচ্ছে না। আপনি তো এন্টারটেনমেন্টের কোনো ভিডিও ছাড়েন না এন্টারটেনমেন্ট ক্যাটাগরির, তাহলে সেক্ষেত্রে আপনার সেই ভিডিওতে যত ভিউজ আসুক না কেন, সেটা কিন্তু ডিমনিটাইজ করে দেওয়া হবে ফেসবুকের পক্ষ থেকে, ঠিক আছে, কিংবা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। তারপরে দেখুন বলেছে, কন্ট্রোভার্সিয়াল আর সেন্সিটিভ টপিকস, যে টপিকগুলো সেন্সিটিভ, যে টপিকগুলো কন্ট্রোভার্সিয়াল মানে কি, কন্ট্রোভার্সিয়াল হচ্ছে যে বিষয়টা সম্পর্কে নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কিংবা বিতর্কিত বিষয়, এক কথায় বিতর্কিত বিষয় নিয়ে কখনোই আপনি কন্টেন্ট বানাবেন না বা কন্টেন্ট পোস্ট করবেন না ফেসবুকে, বিতর্কিত বিষয় আপলোড করা যাবে না, ঠিক আছে। তারপরে দেখুন কি বলেছে, অর মিস ইনফরমেশন, আপনি যদি ভুল কিছু ইনফরমেশন দিয়ে থাকেন, ভুল ইনফরমেশন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার কন্টেন্টটা ফ্ল্যাগ কন্টেন্টের আন্ডারে চলে আসবে, এবং আপনার সেই কন্টেন্ট ডিমনিটাইজ করে দেওয়া হতে পারে, কিংবা আপনার সম্পূর্ণ আইডিটাই বন্ধ করে দেওয়া হতে পারে, ঠিক আছে। তারপরে দেখুন কি বলেছে, সলিউশন, মানে আপনি যদি এরকম কোনো ভুল করে থাকেন তাহলে সলিউশন কি এর, আপনি হয়তো ভুল করে রেখেছেন, আপনি এখনই গিয়ে চেক করুন যে আপনার কোনো কন্টেন্ট এরকম হয়েছে কিনা যেখানে কমিউনিটি যে স্ট্যান্ডার্ডস রয়েছে, কমিউনিটি যে গাইডলাইন রয়েছে সেটা আপনি ব্রেক করেছেন কিনা, তাহলে সেটা আপনি চেক করুন, এবং তারপরে আপনি কি করবেন, সলিউশন কি। সলিউশন হচ্ছে এই স্টিয়ার ক্লিয়ার, এখানে দেখুন কি বলেছে, স্টিয়ার ক্লিয়ার অফ কন্ট্রোভার্সিয়াল অর সেন্সিটিভ টপিকস আনলেস ইউ আর শিওর ইউ আর ফলোইং দ্য রুলস। মানে বারবার করে বলছে ফেসবুক বিতর্কিত যে বিষয়গুলো এবং সেন্সিটিভ টপিক যেগুলো, স্পর্শকাতর বিষয় যেগুলো, ঠিক আছে, যে সেই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। আপনার কন্টেন্ট যেন বিতর্কিত বিষয় নিয়ে কোনো কন্টেন্ট না হয়, যার ফলে আপনার কন্টেন্টের ফলে কি হয়, অন্য মানে সমাজের উপর একটা বাজে প্রভাব পড়তে পারে যদি কন্ট্রোভার্সিয়াল টপিক হয়। তাহলে আপনি কন্ট্রোভার্সিয়াল টপিক থেকে দূরে থাকুন,
আপনার যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরি নিয়ে কাজ করুন। ওই একটা ভাইরাল ভাবছেন এটা ভাইরাল হবে, ভাইরাল তো হবে, তাতে কি লাভ? ভিউজ যতই আসুক, মনিটাইজেশন আপনি পেয়ে গেছেন, ইনকাম তো হবে না। আবার আপনি মনিটাইজেশন পাননি, ভিউজ আসছে, ফলোয়ার্স বাড়ছে, কিন্তু মনিটাইজেশন পাবেন না। বোঝা গেল? তো কন্ট্রোভার্সিয়াল টপিক সবসময় বাদ দিয়ে রাখবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তাই এইবার আপনি ধরুন আগে ভুল করেছেন, তাহলে এবার কি করবেন? তাহলে আপনি আপনার কন্টেন্টগুলোকে একটু ভালো করে দেখুন যে আপনার সেই কন্টেন্টের মধ্যে কোনো কাউকে হেট স্পিচ করা হয়েছে কিনা, কিংবা আপনার কন্টেন্টের মধ্যে এমন কোনো বিতর্কিত কন্টেন্ট রয়েছে কিনা। এই ধরনের কন্টেন্টগুলোকে আপনি ডিলিট করে দিন। আবার তার আগে আপনি চেক করুন কোনো ইস্যু এসছে কিনা। ফেসবুক সচরাচর ইস্যু দিয়ে দেয়, যদি ইস্যু না দেয় তাহলে আপনি কন্টেন্টগুলো চেক করুন। তো আগে আপনি দেখুন ফেসবুকে যে কোনো ইস্যু আছে কিনা আপনার। তো সেই ইস্যুতে গিয়ে আপনি দেখবেন যে আপনার কোন কোন কন্টেন্টে সমস্যা হয়েছে। সেই কন্টেন্টগুলো ফেসবুক যেরকম বলবে যে ডিলিট করতে হবে না কি করতে হবে, সেই কথা মতো আপনাকে কিন্তু ডিলিট করতে হবে, ঠিক আছে? আর যদি কোনো ইস্যু না আসে তাহলে আপনি একটা কন্টেন্ট আলাদা আলাদা করে চেক করুন, সেই কন্টেন্টের কোনোটা কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যাচ্ছে কিনা। যদি চলে যায় অবশ্যই সেটা ডিলিট করুন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু শিখে থাকেন, জেনে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।